রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে তিনি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে উপনীত করেছেন, এই মাস পাওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় হাজিরিন, আমরা সওয়াব অর্জনের একটা বড় সিজন আমরা পেয়েছি, মাহে রমাদান। সওয়াব অর্জনের এত বড় সিজন, আমাদের জিন্দগিতে সওয়াব অর্জনের এর চেয়ে বড় আর কোন সিজন নেই। মাহে রমাদান সওয়াব অর্জনের এমন একটা মাস, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহে রমাদানে যদি বান্দা একটা নফল আমল করে তো সে ফরজের সমতুল্য সওয়াব পাবে, আর যদি একটা ফরজ আদায় করে তো 70টা ফরজের সমতুল্য সওয়াব সে পাবে। ফরজ আর নফলের পার্থক্য হলো, কেউ যদি সারা জীবন নফল আদায় করে তবু একটা ফরজের সমতুল্য হবে না, অথচ মাহে রমাদান এত বড় সওয়াব অর্জনের সিজন যে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাবে। প্রিয় হাজির, মাহে রমাদান এত বড় সওয়াব অর্জনের সিজন, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমালি বানি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিয়াফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদানে আদম সন্তানের আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রিয় হাজিরিন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মাহে রমাদানে নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা নামক যে আমলটা, এই আমলের প্রতিদান, যে আমলটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বান্দা রাখে, রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ রাখে। মানুষ চাইলে পর্দার আড়ালে ঘরের দরজা বন্ধ করে মানুষ খাবার গ্রহণ করতে পারত, কিন্তু একমাত্র আল্লাহর ফরজ বিধান হুকুম মেনে একমাত্র আল্লাহর ভয়ে রোজা নামক আমলটা করে, যে আমলের মধ্যে বিন্দু মাত্র লৌকিকতা নাই, লোক দেখানো নাই। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মাহে রমাদানে বান্দার অন্য আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা বান্দা কেবল আমার জন্য রাখে, আর এর প্রতিদান আমি স্বয়ং নিজেই দেব। বলেন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। আল্লাহ যত বড়, তার প্রতিদানও হবে তত বড়। প্রিয় হাজিরিন, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন, যখন রমজানের প্রথম রাত আগমন করে, প্রথম রাত থেকে নিয়ে পুরা মাস প্রতি রাতে এরকম একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র ইয়া কবিল
ওয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী আমাকে আপনাকে এরকম ভাবে ঘোষণা করতে থাকে, হে কল্যাণ প্রত্যাশী, হে কল্যাণ অনুসন্ধানকারী, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, তুমি আগে বাড়ো। কল্যাণ অনুসন্ধানকারী, কল্যাণ প্রার্থী, তুমি আগে বাড়ো। মাহে রমাদানে নেক আমল তুমি বাড়িয়ে দাও, তুমি কল্যাণের কাজে আগে বাড়ো। আগে 2 রাকাত আদায় করতে নফল, এখন আরো 2 রাকাত, 4 রাকাত, আরো এরকম ভাবে যতটুকু সামর্থ্যে কুলায় তুমি নেক আমল বৃদ্ধি করতে থাকো। মাহে রমাদানের উসিলায় এখন তাহাজ্জুদের নামাজ আদায় করা খুব সহজ। বিবি সাহেব খাবার প্রস্তুত করতে করতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করে নিব। এরকম ভাবে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অনুসন্ধানকারী আগে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রার্থী থামো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াত দান করেছেন। মাহে রমাদানেও যদি কেউ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়ে যায়, তাকে এরকম ভাবে ঘোষণাকারী একজন ঘোষণা করতে থাকে, হে অকল্যাণ প্রার্থী থামো, আর কত গুনাহ করবা, ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করো, অতীতের গুনাহের জন্য মাপ চাও। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, সওয়াব অর্জনের বিশাল সুযোগ এই মাহে রমাদান। ব্যবসার সিজনে ব্যবসায়ীরা যেরকম ভাবে প্রতিযোগিতা করতে থাকে, কে ব্যবসার মধ্যে বেশি লাভবান হবে, কে কার চেয়ে বেশি লাভবান হবে, এরকম ভাবে প্রতিযোগিতা করতে থাকে। নেক আমলের সিজন মাহে রমাদান, আমাকে আপনাকে নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, বাদিরু বিল আমালিস সালিহা, নেক আমলে তোমরা প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সামনে ছিল আখিরাত, পরকাল। তারা নেক আমলে সব সময় প্রতিযোগিতায় লেগে থাকতো। নেক আমলে তারা এরকম ভাবে প্রতিযোগিতা করত। প্রিয় হাজিরিন, নেক আমলের বড় সিজন। এই সিজনে নিজে এরকম ভাবে রোজা রাখবো, নিজে ইফতার করব এবং অন্য ভাইকেও ইফতার করাবো। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নিজে রোজা রেখে এরকম ভাবে রোজাদারকে সে ইফতার করাবে, মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। প্রিয় হাজিরিন, রোজাদারকে ইফতার করালে 1 নাম্বার গুনাহ মাফ হবে, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, 3 নাম্বার ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলেন, রোজাদারকে ইফতার করালে তার সম পরিমাণ একটা রোজার সওয়াব সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই রোজাদারের আমল থেকে বিন্দু মাত্র সওয়াবকে কমানো হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো তো এরকম সামর্থ্য নেই কাউকে উদর পূর্ণ করে ইফতার করানো। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 1 ডুব দুধ দ্বারা, 1 ডুব পানি দ্বারা, কিংবা একটা খেজুর দ্বারাও যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রোজাদারকে উদার পূর্ণ করে পেট ভরে খাবার খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে কাল কিয়ামতের মাঠে এমন পানি পান করাবে, যেই পানি পান করিলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না, তার আর কোনো তৃষ্ণা লাগবে না। প্রিয় হাজিরিন, সওয়াব অর্জনের সৃজন, নেক আমলের প্রতিযোগিতার সৃজন, নিজে রোজা রাখবো এবং অপর ভাইকে ইফতার করাবো। প্রিয় হাজিরিন, মাহে রমাদানে এরকম ভাবে 4টা আমল আমরা বেশি বেশি করব। 1 নাম্বার, আমরা কালিমার জিকির বেশি বেশি করব। 2 নাম্বার, ইস্তেগফার পাঠ করব। 3 নাম্বার, আল্লাহর কাছে জান্নাত